প্রচণ্ড ইচ্ছে করে কিন্তু খাই না, এখন অভ্যেস হয়ে গেছে। এখন আমার সামনে বসে লোকে মাটন বিরিয়ানি খায়, আমি খাই না। আমার মানে সবচেয়ে প্রিয় খাদ্য ছিল মাটন বিরিয়ানি, যদিও এখন মাটন চিকেন সবই ছেড়ে দিয়েছি, আমি কিছু খাই না। ওয়েল, সঙ্গে আজকে এই মুহূর্তে দি হ্যান্ডসাম হাঙ্ক হিমসেলফ। হা, এটা একদম সত্যি কথা, যাকে বয়স জাস্ট এরকম ভাবে ছুঁয়ে যেতে পারেনি, আলতো করেও ছুঁয়নি কোনো অ্যাঙ্গেল দিয়ে। যেরকম ভাবে শুরুর দিন দেখেছি, শুধু একটু গায়ে পায়, হ্যাঁ অফকোর্স সেটা যেরকম চওড়া হয় সেটা হয়েছে, বাকি একদম ঠিকঠাক। মিথ্যে আমি একটাও বলছি না, একদম ঠিকঠাক। হা, শুনতে ভাল লাগছে, একদম সত্যি কথা, তুমি নিজেও জানো। ওয়েল, শাগনিকটা রয়েছে, অ্যান্ড শাগনিকটা থাকা মানেই যেরকম আড্ডা, অ্যাট দ্য সেম টাইম এই যে হ্যান্ডসাম হাঙ্ক বললাম, এই হ্যান্ডসাম হাঙ্ক থাকার পিছনে অফকোর্স প্রচুর রাজ রয়েছে। দেখি আজকে সেই রাজ আনফোল্ড করা যায় কিনা, এবং সেই রাজ, এই যে বড় সড়ো একটা ব্যাগ রয়েছে আমাদের মাঝখানে, এই ব্যাগের থেকে এমন কি রাজ বেরোয়, যেটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ এই হ্যান্ডসাম হাঙ্ক থাকার। চলো খুলে ফেলো সব। ব্যাগের মধ্যে আমি প্রথমে বলি, আমি হ্যান্ডসাম হাঙ্ক, সেটা দর্শক বিচার করবে, সেটা তুমি বলছো, জানি না, ভালোবেসে বলছো হয়তো। এর পেছনে মেন রাজ হচ্ছে আমার বাবা মা, সেটা আমার হাতে নেই। আমার হ্যান্ডসাম হাঙ্কটা আমার হাতে নেই, এটা কৃতিত্ব আমার বাবা মা। আর এই যে বলছো বয়স মেনটেন করে রাখা, এটা বয়স আর মেনটেন দিয়ে দাও, 28 বছর বয়সে আর কি মেনটেন করবো? একদমই, তো সত্যিই তাই। তো সেটাই তো, সেটা আর সেটার জন্য যা যা খাবার দাবার থাকে, জল থাকে 2 লিটার। আমার সেটা বললে হয় নাকি? আমি নিজের চোখে দেখবো না কি আছে, দর্শক কি দেখতে চায় না? আজকে আমরা অনুরাগের ছোঁয়ার সেটে এসেছি। ও বাবা, খুলতে না খুলতে এটা শেকার। আচ্ছা, এর মধ্যে এটা কি? এটা নাকি প্রোটিন পাউডার থাকে। তুমি কিছু খাও? অবশ্যই, না খেলে হবে কি করে? খেতে তো হবে। প্রোটিন পাউডার, এইসব ওয়ে প্রোটিন, এইসবের উপরে থাকো না? ওয়ে প্রোটিন, ক্রিয়েটিন, তারপরে প্রচুর খাবার দাবার, ব্যাগ ভর্তি খাবার। আচ্ছা, এটা ওয়ে প্রোটিন গেল, এটা কখন খাবে? এটা বিকেলে খাবো। বিকেল তো হয়ে গেছে। এই তো আচ্ছা, ওকে। আচ্ছা, এটা আমাকে একজন ভালোবেসে দিয়ে নিয়ে এসছে, ব্রাউনি। আচ্ছা, ব্রাউনি। যদিও আমি খাই না, প্রচুর মিষ্টি, কিন্তু না বলতে পারিনি, আমি ঠিক আছে রেখে দিয়েছি। তো আমি মিষ্টি খাই না, মিষ্টি আচ্ছা পছন্দ না, খুব পছন্দ, প্রচণ্ড মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, বাট আমি নিজেকে কন্ট্রোল করে রাখি, মিষ্টি একদম খাই না, মানে যতটা পারি করো। আচ্ছা, সুগার যেগুলোতে আছে সেগুলো না খাওয়া, আর সল্ট মানে নুন যতটা বর্জন করা যায়। মানে আমার মিষ্টি তাও ছেড়ে দেওয়া যেতে পারে, নুন ছাড়া খাবার খাওয়া ওরে বাবারে বড় কষ্টকর। হ্যাঁ, আর সিগারেট বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার কফি কেটল। আচ্ছা, আর এটা কি? ও আচ্ছা, টাওয়েল। আচ্ছা, মাই কফি মাগ। আরে ওয়াও, ইটস সো কিউট। ইটস নট কিউট, ইটস ম্যানলি। হ্যাঁ, ইটস ভেরি কিউট, মানে আই মিন টু সে, মানে ভীষণ ওই আর্মি ফিল আছে এটার মধ্যে। ইটস গুড। আর দিস ইজ মাই টিফিন বক্স, লাঞ্চ বক্স। ও বাবা, আচ্ছা। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে জাস্ট চার্জে বসিয়ে দাও। কি থাকে এর মধ্যে? থাকে ডিপেন্ড করে দিনের ওপর, কোন দিনে খাবারটা আসছে। আমার যে মানে ডায়েটিশিয়ান আছে, সেই বলে দেয় কোন দিন কি খাবার নিয়ে যেতে হবে। মানে কোন দিন ভাত থাকে, অল্প বিস্তর ভাত থাকে, কোন দিন রুটি থাকে, কোন দিন ভাত রুটি কিছুই থাকে না, শুধু সবজি থাকে। কোন দিন এত বড় শুধু সবজি নিয়ে আসো? হ্যাঁ, সবজি, মানে 3টে বাটিতে সবজি থাকে, সবজি থাকে আলাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা। আর তার সঙ্গে হয়তো কিছু পনির রইলো, নয়তো টেম্পেই রইলো, এরকম কিছু রইলো। টেম্পেই একটা মানে খাবার, প্রোটিন খাবার। আচ্ছা, তো সেই সব চাপ না, আমি ইউজ টু হয়ে গেছি। তুমি ইউজ টু হয়ে গেছে, অফকোর্স। ইচ্ছে করে না খেতে? প্রচণ্ড ইচ্ছে করে, কিন্তু খাই না, এখন অভ্যেস হয়ে গেছে। এখন আমার সামনে বসে লোকে মাটন বিরিয়ানি খায়, আমি খাই না। আমার মানে সবচেয়ে প্রিয় খাদ্য ছিল মাটন বিরিয়ানি, যদিও এখন মাটন চিকেন সবই ছেড়ে দিয়েছি, আমি কিছু খাই না। তো ডিমের উপরে আছো? শুধু ডিমের উপরে আছি। আচ্ছা, ভিগান? নট রিয়েলি, ভিগান ছিলাম, কিন্তু ভিগানটা আমি হয়ে নিজেকে মেনটেন রাখতে পারলাম না, কারণ আমি দেখলাম যে বাড়িতে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে মায়ের সাথে, বউয়ের সাথে। কারণ তারা বলছে আমি কী রান্না করবো তোর জন্য, ভিগান না দুধ খাবি, না বাটার ইউজ করা যাবে, না কোনো অন্য কোনো, শুধু সবজি, কত কী রান্না করবো। তাই জন্য যে ঠিক আছে, ভিগানটা বাদ দিলাম, ভেজ মানে তার মধ্যে অ্যাটলিস্ট তার মধ্যে আমি দুধ পনির এগুলোই খেতে পারবো। আমি ঠিক আছে, চেষ্টা করছি। নেক্সট আর কি আছে? এরকম 2টো বোতল থাকে, আজকে একটা বোতল আছে। আচ্ছা, 2 লিটার জল থাকে। আর যে ছোলা বাদাম ছিল শেষ হয়ে গেছে। আচ্ছা, আর কিছু তোমার পিলস থাকে। এটা কিসের? এগুলো এটা হচ্ছে ফিশ অয়েল, মাসেল গেইন, মাল্টিভিটামিন। এগুলো ঠিকঠাক খাওয়া? মাসেল গেইন। আর আমার
যে ট্রেনার সে সব কিছু বুঝে। তার থেকে কনসাল্ট করে। এটা কি? এটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিনস। এটা ফিশ অয়েল। ফিশ অয়েল, ট্রু বেসিক্স, খুব ভালো ট্রু বেসিক্স। হ্যাঁ, তারপরে এই আর কিছু নেই। আর এইদিকে কি আছে? এদিকেও তো কত কিছু, ওরকম শুধু একটা দেখালে হয় না, পুরো ব্যাগ মানে ব্যাগ খুলে দেখাতে হয়। কফি আছে, ডিও আছে। আমার আরে এরকম ভাবে দেখাও, দর্শক তো নেটে ওপারে কি করে দেবে, আমি তো কাছে দিয়ে দেখছি। দর্শকের সবচাইতে বেশি কিউরিওসিটি। কফি আছে, দিনে কবার একটাই কফি খাই, সেটা হচ্ছে কন্টিনেন্টাল কফিটার নাম। ওই কন্টিনেন্টাল কফি আমি একটাই দিনে 3 কাপ মতন খাই। কফি খেতে খুব প্রচণ্ড ভালোবাসি, ভীষণ কড়া কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, প্রচণ্ড ভালোবাসি আমি খেতে। আচ্ছা, তুমি ওই কি একটা বুলেট কফি, কোকোনাট অয়েল দিয়ে সব, সিরিয়াসলি ইট ওয়ার্কস? কোকোনাট অয়েল না, ঘি, প্রপার ঘি দিয়ে। কিন্তু আমি দেখেছি এই যে ওই কি বলে কি কোকোনাট অয়েল, কোল্ড প্রেস সামথিং কোকোনাট অয়েল, সেটা দিয়ে নাকি করে, ওটা দিয়ে ওটা বেটার হয় যদি ঘি কফি সত্যি কাজ করে, খুব কাজ করে, খুব কাজ করে। ওটা যে কেউ খেতে পারে সকালবেলা যদি পারো খেতে, খুব ভালো ওয়েট লসের জন্য কিন্তু সেটা। হ্যাঁ, অফকোর্স ওয়েট লসের জন্যই জিজ্ঞেস করা এত কিছু, নাহলে এমনি নয়। আর কি আছে? আচ্ছা, ডিও। এটা কি তোমার ফেভারিট ডিও? হ্যাঁ, আমি একটা ইউজ করি, উইস্কি স্মোক, দুটি ছেড়ে দিয়েছি, কিন্তু নাম দুটো ছাড়তে পারো? নাম দুটো ছাড়তে পারিনি। আচ্ছা, এটা আমরা দেখছি, and this is my charger. এটা তো চার্জার, এটা পেন, and এটা বোধহয় কিছু একটা, this is my wallet, ওয়ালেট, and this is my makeup material, Dharma. আচ্ছা, তুমি নিজেই করো? আমি নিজে করি, কিন্তু আমি ছেড়ে দিই মেকআপ প্যানের ওপর। আমি নিজে পারি করতে, বাট ছেড়ে দিই, কারণ যার যেটা কাজ সেই করলে বেটার হয় আর কি। হ্যাঁ, এখন তোমার ওই জায়গায় আমি যদি বসি, তুমি যদি আমার জায়গায় বসো, আমি খুব খারাপ ইন্টারভিউ দেবো কতটা ভালো যাই না, বাট নেবো খুব খারাপ। সুতরাং আমি মনে করি যার যেটা কাজ তার সেটা করা উচিত। আর কি আছে? আর না, ব্যাগের এই প্রান্তে কিছু আছে? এটা আমার এক্স্যাক্টলি, এটা আমার জিম ব্যাগ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এর মধ্যে কিছু নেই, দ্যাটস ইট। এইগুলো এই যে, ও আচ্ছা, এগুলো সব ঢুকে গেছে ভিতরে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যাবতীয় যা কিছু আপনারা দেখলেন, এত কিছু যদি আপনার সংসারে থাকে, মানে এই এরকম একটা ব্যাগ রাখতে হবে, এটাই হবে আপনার দুনিয়া, এটাই হবে আপনার সংসার। জিনিসপত্র রাখলে পরে আর কি কি খাওয়া ছাড়তে হবে সেটা একটু প্লিজ বলো। না, কেন খাওয়া যাবে? অযথা কেন লোকে খাওয়া ছাড়বে? না, যদি কেউ ফিটনেস ফ্রিক হতে চায় তোমার মতো, খেয়েও ফিট থাকা যায়। ফিটনেস ফ্রিক মানে এইটাই না যে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ফিট থাকতে হবে। খেয়েও ফিট থাকে, ডিপেন্ড করছে যে কীরম টাইপের বডি ইউ প্রেফার। কেউ বাল্ক চায়, বড় চেহারা, বড় কিছু, সব কিছু বড়, তাহলে কি সে সবই খাবে, খেয়ে এক্সারসাইজ করবে। আর কেউ চায় লিন চেহারা উইথ প্রপার মাসেল, রিবড মাসেল, তাহলে তাকে কিছু খাবার ছাড়তে হবে। বিশেষ করে সর্বপ্রথম অ্যাডেড সুগার যে খাবারে আছে সেগুলো ছাড়া উচিত। অ্যাডেড সুগার খাওয়া উচিত না, বেশি নুন খাওয়া উচিত নয়, বেশি ফ্যাটি ফুড খাওয়া উচিত। যদি রান্নায় নুন যতটুকু প্রয়োজন, হ্যাঁ ওইটুকুই প্রয়োজন, তাও যদি ওটা পিঙ্ক সল্ট হয় কিংবা রক সল্ট হয়, সন্দক লবণ হয়, ভালো হয়। বাইরের খাবার তো একদমই না। সে কেউ বড় চেহারা করুক কি লিন চেহারা করুক, বাইরের খাবার উচিত না। বছরে 1-2বার পুজোর সময় খাওয়া যায়, আদারওয়াইজ দুমদাম করে রাস্তায় বেরিয়ে দুমদাম করে স্ট্রিট ফুডস উচিত নয়, খাওয়া উচিত নয়, কারণ তেলটা ঠিক নয়। তো আমি এখন জ্ঞান দেবো না আপনাদেরকে, আপনারা বোর হয়ে যাবে, কেউ দেখবে না, সবাই দেখে গো, প্লিজ ওরকম বললে হবে না। তুমি একটু বলো তো, যদি তোমাকে বলা হয় যে 3জন এমন মানুষকে তোমাকে এই ব্যাগের মধ্যে ভরতে হবে, তাহলে কোন 3জনকে তুমি ব্যাগে ভরবে? ফার্স্ট আমির খান, দ্বিতীয় হচ্ছে আমার ছেলে, যাকে আমি সঙ্গে রাখতে চাই সারাক্ষণ ধরে। আর তৃতীয় ব্যক্তি, অনেক নাম, 3জনটা খুব কম হয়ে যাচ্ছে না তো। আর একটা ধরে নাও ক্রিশ্চিয়ান বেল। বেশ, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এমন 3টে জিনিস ছাড়া বাড়ি থেকে সাগনিক বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারেন 3টে জিনিস ছাড়া? মাই বাইক ছাড়া কোথাও যেতে পারি না, মাই ওয়ালেট অ্যান্ড মাই ফোন। ওকে, থ্যাংক ইউ। কারণ প্রচুর মানুষজন এসে গেছেন, ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমি 2টো প্রশ্নেই ক্ষমা দিয়ে ফেললাম এখানে বিষয়টা। আর কি আসছে যদি প্লিজ আমাদের দর্শকদের তুমি কিছু বলো। আপাতত আমার একটা সিরিয়াল চলছে, যেটা আপনারা হয়তো দেখছেন, ডেফিনেটলি দেখছেন, 3 বছর ধরে দেখছেন। আমি মাঝখানে ঢুকেছি, তার নাম হচ্ছে অনুরাগের ছোঁয়া। সেটা তো চলছেই। একটা ছবি আসছে 2025 মার্চে রিলিজ করছে, বাবু সোনা বলে একটা ছবি, এসকে মুভিজের। সেটা প্লিজ দেখবেন, খুব
একদম মানে যেটা বাংলা ভাষা বলে মাসালা ফিল্ম যেটাকে বলে সেটা আসছে, আর আর নাথিং অ্যাজ সাচ। থ্যাংক ইউ, বেস্ট উইশেস, হই হই করে চলুক নতুন এই প্লট যেই চলছে যেটা, আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরার রণের সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।